আমরা সকাল 8টা বাজে আইছি, ডাক্তার আইব কই ডাক্তার আইয়া আমার মায়ের অসুস্থ ডেলিভারির সুইদি মানে ডাক্তারের সিরিয়াল। আমি বেলিমার ইউনিয়ন হাসপাতাল। আমি এখন আইদিকে ডাক্তার নাই, আমি ডাক্তার থাকলে তো ডাক্তার এগুলো থাকলে ভালো হয়। এই জায়গায় একজন ভিজিটর আছে, সে এখন ছুটিতে। এখানে মানে কোনো চিকিৎসা মানে এখন চলে না। আর একজন ভিজিটর আছে, সপ্তাহে 2 দিন আসে। আমি এখানে টিকা দিতে আসছি, তো এখানে এসে দেখি কোনো মহিলা ডাক্তার নেই। একজন মহিলা ডাক্তার থাকলে ভালোই, তো সে আমাকে কিছু বলতে পারতো, কোনো মানে উপাধি দিতে পারতো, এমনকি আমার সমস্যাগুলো, যাবতীয় সমস্যাগুলো আমি তাকে বলতে পারতাম। এখানে একজন আমরা আসছি টিকা দিতে, একজন মহিলা ছিল, এখন নাই। সে থাকলে আর কি আমাদের জন্য ভালো হতো। আমি এই জায়গায় টিকা দিতে আসছি, আয়সা দেখি পুরুষ মহিলা নাই, আমাদেরকে মহিলারা টিকা দিলে ভালো হতো। এখানে কোনো মহিলা এমবিবিএস ডাক্তার নেই, তারা থাকলে অন্তত আমাদের জন্য সুবিধা হতো। পুরুষ করতেছে, টিকা দিতেছে, তো আমরা তার কাছে কিছু বলতে পারতেছি না। যদি একজন মহিলা থাকতো তাহলে অনেক ভালো হতো আমাদের জন্য। এখানে কিশোরদের জন্য ডাক্তার থাকার কথা, কিন্তু এখানে কোনো ডাক্তার নেই কিশোরদের জন্য। তো কিশোররা চিকিৎসা পাবে কীভাবে? ওষুধের জন্য তো দেখে যে এখানে কেউ নাই, না থাকার কারণে পরে আবার আমি আমার পরিচিত একজনের কাছে ফোন দিছি, তো উনি আবার ওনাকে ফোন দিছে, উনি এখন এখানে আসছে। তারা আসে, দেখা যায় গাড়ি ভাড়া 20 টাকা দিয়ে আসে, না পারলে পরে ওষুধ না পেলে আবার চলে যায়। কিন্তু দেখা যায় সবসময় এখানে থাকা উচিত, একটা হাসপাতাল হিসাবে এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে সরকার। এখানে সাধারণ মানুষ সুচিকিৎসা পাওয়ার জন্যই কিন্তু এটা দেওয়া হয়েছে। ফ্যামিলি প্ল্যানিংয়ের যা পদ্ধতি, ইনজেকশন, বড়ি, আইওডি, ইমপ্লান্ট এগুলো দেওয়া হয়। সাধারণ রোগীর কোনো মেডিসিন দেওয়া হয় না হাসপাতালে। সেই জন্য সাধারণ রোগীরা, কিশোর কিশোরী, শিশু এসব আইসা ঝামেলা করে হাসপাতাল ওষুধের জন্য। কিন্তু আমরা তো ওষুধ পাই না, না পাইলে আমরা কীভাবে দেবো ওষুধ হাসপাতালে? যেহেতু আমরা পরিবার পরিকল্পনা বিভাগে, সেহেতু পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, গর্ভবতী মায়ের যে গর্ভকালীন সেবা, এবং আমাদের সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা আমাদের প্রসব সেবার ব্যবস্থা রয়েছে। এবং একই সাথে প্রসব যে পরবর্তী সেবা, সেটাও আমরা দিয়ে থাকি এখানে। আচ্ছা, ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আমাদের এই মুহূর্তে কিছুটা সংকট রয়েছে, কারণ ওখানে যিনি পদায়িত পরিবার কল্যাণ পরিদর্শিকা বা FWV, তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এই কারণে আমরা অন্য আরেকটি ইউনিয়ন থেকে একজনকে অতিরিক্ত দায়িত্বে সপ্তাহে 2 দিন কাজ করাচ্ছি সেখানে। এবং অবশ্যই এতে তো সেবাটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা যথেষ্ট চেষ্টা করছি যাতে ভেলুমিয়া ইউনিয়নের যাতে মায়েরা, শিশুরা যাতে স্বাভাবিকভাবে তারা স্বাস্থ্যসেবাটা পেতে পারেন, এ ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। এবং আমরা লোকবল যে যতটুকুই আমাদের সংকট রয়েছে, সেটার জন্য আমরা অলরেডি আমাদের উপর মহলে জানিয়েছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং আমরা খুব শীঘ্রই আশা করি এই জনবল সংকট কাটিয়ে উঠে আমরা এই ব্যবস্থা নিতে পারবো। আর তাছাড়া আপনারা যেটা বলেন ওষুধ যে সংকটের যে বিষয়টা, এই ব্যাপারেও আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং আশা করি খুব শীঘ্রই আমাদের এই ওষুধ সংকটটা কেটে যাবে।